প্রিয় ছাত্রছাত্রী, শুরু করবো আজকে ডব্লিউবিপি এই একটা নতুন সেট নিয়ে এসেছি। একটা ভাই আমাকে বলেছে, স্যার দাদা যে আমাদের জন্য ডব্লিউবিপি সেট করান। তো দেখো আজকে শুরু করছি কোশ্চেন ব্যাংক। এটা হচ্ছে দেব অ্যান্ড দত্তাজ মিশন। দেখো ওই বইটা 1 থেকে 100টা কোশ্চেন করতে হবে, তবে একটু তাড়াতাড়ি করতে হবে, ক্লাসটা একটু তাড়াতাড়ি নিতে হবে যেন ক্লাসটা কম সময়ের মধ্যে করা যায়। তো শুরু করছি, ঠিক আছে? তো দেখো 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন। ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে সংবিধানের এই ধারা অনুযায়ী? 356, বি নম্বর অ্যান্সার 356। 2 নম্বর, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশে ক্ষতি করেছে? সীসা, সি নম্বর কোশ্চেন পড়বে। 3 নম্বর, অনুচ্ছেদ বা অনুচ্ছেদগুলিতে উল্লিখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ জরুরি অবস্থা সব সময়ের স্থগিত করা যায় না। অনুচ্ছেদ 20 আর 21, এই কোশ্চেনটা আমরা পেয়েছি পিএসসি ক্লার্কশিপ সেটেও। 4 নম্বর, বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কোন সালে? 1765 সালে, এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের 4র্থ অংশে, সি নম্বর অ্যান্সার। 6 নম্বর, উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত, সি নম্বর অ্যান্সার। 7 থেকে 11। 7 নম্বর, সম্প্রতি ভারতীয় পেটেন্ট আইন সংশোধন করা হয়েছে, বি নম্বর। দেখো ট্রিপস এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হবার জন্য, ট্রিপস, বি নম্বর অ্যান্সার। 8 নম্বর, এখনো পর্যন্ত ভারতবর্ষের কয়টি রাজ্যে ভ্যাট কার্যকরী হয়েছে? এটা হচ্ছে 2005-এর কোশ্চেন। সেই সময় দিয়েছিল 24টা রাজ্যে। বর্তমানে আমার অতটা জানা নেই, সার্চ করিনি, অবশ্যই এটা সার্চ করে দেখতে হবে কতগুলো রাজ্যে ভ্যাট। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? 9 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ উপন্যাস হলো 4 অধ্যায়, সি নম্বর দেখো কোশ্চেন। 10 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিব সমুদ্র কাবেরী নদী, মেট্টুর বাঁধ কাবেরী নদীতে অবস্থিত। 11 নম্বর, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়বে। বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়বে। আগে ছিল 100, এখন 150। অনুপাত বের করো, 10, এটা হচ্ছে 15, এর স্কোয়ার করো, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এটা 100, এটা হচ্ছে 225। কত বেড়েছে? আগে 100 ছিল, এখন 225, 125%, 125%। 16, 12 নম্বর দেখো, ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি নিম্নোক্ত কোন রাষ্ট্রগুলি পরিদর্শন করেন? এটা হচ্ছে বি নম্বর, রাশিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স। রাশিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, বি নম্বর। 13 নম্বর, দ্য নেমসেক উপন্যাসটির রচয়িতাকে? ঝুম্পা লাহিড়ী, দ্য নেমসেক ঝুম্পা লাহিড়ী। 14 নম্বর, জুরাসিক পার্ক ইটি শিন্ডলার্স লিস্ট এই ছায়াছবিগুলির পরিচালককে? এটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গ, এ নম্বর অ্যান্সার, স্টিভেন স্পিলবার্গ, এ নম্বর। 15 নম্বর, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ের উত্তীর্ণ। দেখো এই টাইপের অঙ্ক কি করবে? এটা হচ্ছে একটা রিজনিং টাইপের অঙ্ক। এটা 20% যেটা উভয় বিষয়ে, সেটাকে মিডিলে রাখবে। এই পাশে 40%, এই পাশে 30%, এখান থেকে বিয়োগ করবে, বিয়োগ করলে 20 পাবো, প্লাস 20, এখান থেকে বিয়োগ করবে, 30 থেকে 20 বিয়োগ করলে পাবো কত? 10। তাহলে হয়ে যাবে 50%। 50%টা কী বেরোলো? 50%টা বেরোলো উভয় বিষয়ে পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়। তার মানে উভয় বিষয়ে, যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ, অর্থাৎ 50% উভয় বিষয়ে কি হয়? অনুত্তীর্ণ হয়। তাহলে ছিল আমার 100 থেকে মাইনাস করলে 50% উভয় বিষয়ে উত্তীর্ণ, বি নম্বর। 16 নম্বর, নিচের নৃত্যগুলির মধ্যে কোনটি অসম নৃত্য? অসম নৃত্য হচ্ছে বিহু, তামাশা মহারাষ্ট্র, গরবা গুজরাট, কাজরি উত্তরপ্রদেশ। 16 এ নম্বর। 17 থেকে 22। 17 নম্বর, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা, এটা একটা উপন্যাস, সি নম্বর অ্যান্সার। 18 নম্বর, G4 দেশগুলি হলো? 1 নম্বরে দেখো ভারতবর্ষ, ব্রাজিল, জার্মানি, জাপান। ভারতবর্ষ, ব্রাজিল, জার্মানি, জাপান, এ নম্বর অ্যান্সার। 18 রে। 19 নম্বর, সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ হয়েছে? 40 বছর, বি নম্বর অ্যান্সার। 20 নম্বর, কোন ছায়াছবিটি ঋতুপূর্ণ ঘোষ পরিচালিত নয়? আবার অরণ্যে, সি নম্বর অ্যান্সার। 21 নম্বর দেখো, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? 1221, তখন ইলতুৎমিশের শাসন ছিল, সুলতানি যুগ ছিল, এ নম্বর। 22 নম্বর, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? এখানে 4K নয়, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস হবে, বি নম্বর অ্যান্সার। 23 থেকে 28। 23 নম্বর, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 29,400 এবং তাদের গসাগু ও লসাগু, গসাগু 70, লসাগু হবে। দেখো লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল আমরা লিখতে পারি, তাই না? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল কত? এটাই বলেছে, এটা একটা সংখ্যা বলেছে কত? 70 ধরে নিই, গসাগু 70 বলেছে, তাহলে লসাগু ধরে নিই x। তাহলে আমাকে বের করতে হবে ইকুয়াল টু এত,
70, এক্সের মান বেরোবে, এক্সের মান বেরোবে 4 7 28, 4 দুগুণে 42 অর্থাৎ 420। তাহলে একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 70। এদের লসাউ কত? 21 দুগুণে 42, 35 দুগুণে 70। এবার দেখো 5 দুগুণে 4 5 20, 5 দুগুণে 10, 5 7 35, 7 দিয়ে 6 7 42, 7 একে 7। তাহলে 5 দুগুণে 10 70, 6 7 42। তাহলে উত্তর কত আমার? 420। 24 নম্বর, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। রণথম্বর রাজস্থানে, কানহাকিসলি মধ্যপ্রদেশ, কাজিরাঙ্গা অসম। 24-এর এ নম্বর। 25 নম্বর, দ্য ট্রায়ালের রচয়িতাকে? দ্য ট্রায়ালের রচয়িতা হচ্ছে বি নম্বর অ্যান্সার দেখো ফ্রান্স কাফকা। 26 নম্বর, নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? নিউক্লিয় প্রোটিন হচ্ছে হিস্টোন, বি নম্বর অ্যান্সার। 26 নম্বর, নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? হিস্টোন। 27 নম্বর, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকবে। কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো। দেখো আমরা এর আগে সূত্র লিখেছিলাম লাভ, তাহলে এটা এই ফর্মুলায় যাবে 100 + r × 100, তার মানে 20 বাই 120 × 100। কেটে দাও, 6 দুগুণে 12, এটা হচ্ছে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, এই 16.2 এর 3% আসবে উত্তর। কত আসবে? 16.2 এর 3%, 27 নম্বর ম্যাথটা। 28 নম্বর, একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিমি যায়। যদি স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ? স্থির জলে নৌকার বেগ, এটা হচ্ছে 28 নম্বর ম্যাথ। 5 ঘন্টায় যায় 20 কিমি। তাহলে এটা কিসে? স্রোতের প্রতিকূলে, x - y = 5 ঘন্টা। যদি স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয় তাহলে এটা হচ্ছে 3 কিমি/আওয়ার। 4 দিয়ে কেটে দিই, তাহলে x - 3 = 4, তাহলে x = 7। দেখো এটা পেয়ে গেছি আমি, নৌকার বেগ পেয়ে গেছি 7 কিমি/আওয়ার। এবার হচ্ছে 29 থেকে 33, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 29 নম্বর, প্রস্থের 3 গুণ অর্থাৎ 3x x, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? x² = 147, তাহলে x² = 3 4 12, 3 9 27, x এর মান পাবো 7, তাহলে একটা হবে 21 আর একটা হবে 7। এর পরিসীমা কত? তাহলে এর পরিসীমা যোগ করো, 28, 28 দুগুণে 56 অ্যান্সার, তাই না? কত হবে? 56 অ্যান্সার। 30 নম্বর, একটি তড়িৎ চুম্বক যখন তড়িৎ দিবে তখন চুম্বক হবে, তড়িৎ ছড়াবে চুম্বক শেষ, তার মানে এটা সাময়িক চুম্বক, কিছুক্ষণের জন্য যখন তড়িৎ দিবে, সি নম্বর অ্যান্সার। 31 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো চলচ্চিত্রের পরিচালককে? এটা হচ্ছে শ্যাম বেনেগাল, এ নম্বর। 32 নম্বর, 0 ডিগ্রি সেলসিয়াস শূন্য মাধ্যমে শব্দের বেগ, তাপমাত্রায় শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না, বাইরের আর্দ্রতার উপর পরিবর্তন হয়, ঠিক আছে, এটা 332 মিটার/সেকেন্ডই থাকবে, বি নম্বর অ্যান্সার। 33 নম্বর, 4টি কলম ও 9টি পেন্সিলের দাম 207 টাকা এবং 7টি কলম ও 8টি পেন্সিলের দাম 339 টাকা, একটি কলমের দাম কত? অঙ্কটা দেখো, 4টি কলম প্লাস 9টি পেন = 207 টাকা, 207 টাকা। আবার বলেছে 7টি কলম প্লাস 8টি পেন = 300 এত, তাহলে এটাই কাটতে হবে, এটাকে কাটো 8 দিয়ে, এটাকে কাটো 9 দিয়ে, তাহলে এর সাথে গুণ করো, 4 8 32 কে প্লাস 8 9 72 পি = 7 8 56 5 8 0 5 5 8 2 16, এটা হচ্ছে 7 9 63 কে প্লাস 8 9 72 পি = 8 9 72 2 7 3 8 24 আর 7 31 3 3 8 24 আর 3 কত হলো? 339। আচ্ছা 8 দিয়ে কাটলাম না, এটা ও সরি 9 দিয়ে কাটতে হবে। 9 9 81 7 3 9 27 27 আর 7 হচ্ছে 8 35, হাতে 3 3 9 27 আর 3 31, ঠিক আছে। তাহলে এটা কেটে দিচ্ছি, এটা প্লাস মাইনাস চেঞ্জ করো, এটা কাটবে, এখান থেকে থাকলে মাইনাস থাকবে কত? 31 - 31 কে = এখানে বিয়োগ করলে থাকবে সরি 1656, এখানে থাকবে 5 9 1495, তাই না? 1495, তাহলে একটি কলমের দাম কত ভাগ করলে আমার বেরোবে কত? 95, 45 দিয়ে গুণ করো তো, দেখো 5 আনতে হবে, 5 4 3 5 15 1 3 4 12 1
13, 1656, 3151, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 1395 আসলো কেন? তাহলে 54 দিয়ে করি, 4 5 3 3 4 12, 2 হাতে 1, 3 16, বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কোথায় একটু গন্ডগোল হলো? এটা কত দিয়ে করলাম? এটা করলাম 8 দিয়ে, 7 8 56, 6 হাতে 5, 8 0 0 5 এর 5, 8 2 16, ঠিক আছে। এটা হচ্ছে 9 দিয়ে, 9 9 81, হাতে 8, 3 9 27, 28 29 30 31 32 33 5 3, 3 9 27 আর 3, সরি 27 আর 3 30, এটা হবে তাই না? এখানে হবে 3, 1395। তাহলে এই জায়গাটা আসছে আমার কত? 45। তাহলে এই 45 হচ্ছে উত্তর। কত? একটি কলমের দাম কত? 45 টাকা, সি নম্বর। এবার হচ্ছে 34 থেকে 38, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, এ নম্বর অ্যান্সার 35। কয়েক বছর আগে অক্সারের জন্য মনোনীত হয়েছিল কোন হিন্দি সাহিত্য? এটা কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দাও। 36 নম্বর, পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ 10⁻⁻15 সেন্টিমিটার, সি নম্বর দিয়েছে এখানে। 37 নম্বর, বায়োডাইভার্সিটি কে বিশেষ গুরুত্ব দিতে হবে কোন কোন বিশেষ কারণে? দেখো ডি নম্বরে 2 আর 4, নীতিবিদ্যাগত ও নৈতিক কারণ, আর হচ্ছে 5 নম্বরে দেখো পরিবেশগত সুবিধার জন্য। 37 ডি। 38, জলে কিছু সাধারণ লবণ মেশানো হয়, নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক, কোশ্চেনটা পড়ো, সেটা বৃদ্ধি পাবে। স্ফুটনাঙ্ক কি পাবে? বৃদ্ধি পাবে। 38 এ, জলে অপদ্রব্য মেশালে জলের স্ফুটনাঙ্ক কি পায়? বৃদ্ধি পায়। 38 এ। এবার হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ডি নম্বর অ্যান্সার দেখো 39 এর। 40 নম্বর, 120 মিটার দীর্ঘ একটি রেলপথ 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়ির বেগ কত মিটার পার সেকেন্ডে বলে কিলোমিটারে বের করতে বলেছে। কত দূরত্ব বাই সময় সমান চাল পাবো, স্পিড পাবো, কিন্তু এটাকে কিলোমিটারে করতে হবে। 54 কিলোমিটার পার আওয়ার। দেখো 28 নম্বর, কত নম্বর? 40 বি নম্বর অ্যান্সার। 41, অমিতদের বৈঠকখানায় তার ঠাকুরদার পুরনো তৈলচিত্রটি কালচে হয়ে গেছে। দেখো পুরনো তৈলচিত্র কালচে হয়ে গেলে সেটার কারণ হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S, হাইড্রোজেন সালফাইড, সি নম্বর। 42 নম্বর, প্রতি কিলোগ্রাম 16.50 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.8% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? 3.8% মানে 25 বাই এত পার্সেন্ট, এর সাথে এটা বৃদ্ধি, এটা লাভ বলেছে, তাহলে 100 টাকা গুণ করো, তাহলে 825/8, 825/8 এটা পেলাম। তারপরে আমি কি পাবো? এবার বলেছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এত, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে গেলে ইন্টু 8 ইন্টু 16.50, দশমিক উঠিয়ে নিয়ে 100 নিলাম। এখান থেকে আমি কি পাবো? ক্রয় মূল্য পাবো, কারণ বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সেই হিসেবে অঙ্ক করছি। বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 16.5 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? আমি ক্রয় মূল্যটা বের করছি এখান থেকে। এটা তো বিক্রয় মূল্য, এখান থেকে আমি ক্রয় মূল্যটা কত বেরোচ্ছে সেটা আমি বের করব। ঠিক আছে, এই 100 100 কাটো, দেখো 5 16 80, 5 5 5 25, 3 5 15, 3 5 15 কাটলো, 3 5 কত দিয়ে কাটবো? 5 6 30, 5 6 30, 3 5 15, 3 5 15, 2 দিয়ে কেটে গেল, অর্থাৎ 16 টাকা। 16 টাকা আমার দাম ছিল আর বিক্রি করেছে 16.5 টাকা, 16.5 টাকা। তাহলে 0.50 আমার লাভ হচ্ছে, তাই না? 0.50 লাভ হচ্ছে কততে? 23 টাকায় 0.50 আমার লাভ হচ্ছে, তাই না? তাহলে আবার বলেছে শেষে কি, যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? তাহলে 0.50 ইকুয়াল টু 23, 0.50 ইকুয়াল টু 23, মোট লাভ এটাই বলেছে। তার মানে এই যে 0.50 যে লাভ হলো এটা ইকুয়াল টু এটা, তাহলে এই দশমিক উঠিয়ে 100 নিয়ে নিলাম উপরে, নিচে নিলাম আমি 50,
ঠিক আছে, তাহলে কতখানি চিনি সেটা বেরিয়ে যাবে, 46 কেজি। কত কেজি? 46 কেজি। এবার দেখো 43, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। একটি সংখ্যা 546 হলে অপরটি কত? 43 নম্বর ম্যাথটা দেখো, 43 লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কত? 546। আর একটা ধরে নিই এক্স। এখানে লসাগু গসাগু আমি পেয়ে গেছি। গসাগু কত? 26, লসাগু কত? 1092। তাহলে 1092 ইন্টু 26 ইকুয়াল টু ইন্টু এক্স। এক্সের মান বের করতে হবে। এক্সের মান বের করো। তাহলে 27 দুগুণে 54 এত, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 13 কে 13। এটা দিয়ে কাটলে কত দিয়ে যাবে? 52 দিয়ে চলে যাবে। দেখো 2 52, তাহলে আমি 52 পেলাম কেটে, তাই না? 52 কত? 52 অ্যান্সার। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24, 30 দ্বারা বিভাজ্য হয়, এর কি করবে? এর লসাগু করো। এখানে একটাই 5 পাবো, 5 দুগুণে 10, 3 10 30, 60, 120। 120 যেটা হচ্ছে, তো নিচে উপরে দেখো অপশনগুলোতে 225 কাটা যাবে না, 144ও কাটা যাবে না, 324কেও কাটা যাবে না 120 দিয়ে, একমাত্র 36কে ভাগ করা যায়, তাই না? এইটাই হবে 36 হবে উত্তর। এটাই হচ্ছে বর্গ। কতর বর্গ? 60। 45 নম্বর দেখো, 45 নম্বর, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 500, 674, 790কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকে, তা হলো। বিয়োগ করো, 674 থেকে 500 বিয়োগ, তাহলে থাকবে কত? 4, 7, 1, 174। আবার 790 থেকে 674 বিয়োগ করো, 6, 1, 1, 116। এদের গসাগু বের করো। বৃহত্তম সংখ্যা বলেছে, এদের গসাগু বের করো। ভাগ প্রক্রিয়ায় 116 দিয়ে 174কে ভাগ প্রক্রিয়ায় অবশিষ্ট যেটা থাকবে ওটাই উত্তর। একবার দাও। 58, 58 দিয়ে কেটে যায়। দেখো 8 দুগুণে 16, 1, 5 দুগুণে 10। তাহলে এদের দুইবারে মিলে গেল। তাহলে গসাগু কত? 58। তাহলে এটার উত্তর হবে 58। উত্তর কত? 58। 46 নম্বর, কারণ 43 থেকে 49। 46 কোন বইটি সলমান রুশদির রচিত নয়? দ্য ওল্ড ডেভিলস। সি নম্বর, দ্য ওল্ড ডেভিলস। বাকিগুলো রচিত। 46-এর সি। 47 একটি ডাক্তারি থার্মোমিটার হচ্ছে গরিষ্ঠ থার্মোমিটার, এ নম্বর অ্যান্সার। 48 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি হলো। 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি এখানে করছি, দেখো দেখে নাও এই জায়গাটা, 4:10 এইভাবে লিখতে হবে। এটা গুণ, এটা গুণ। তৃতীয় সমানুপাতি বের করতে গেলে এই প্রথম দ্বিতীয়, ঠিক আছে, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি করতে গেলে 4:10, এই 10কে আবার ডবল আরেকবার নিয়ে x, এটা গুণ। তাহলে 100, x এর মান বের করতে গেলে এটা গুণ। তাহলে x এর মান বের করতে গেলে নিচে 4 থাকবে, 25 দিয়ে কেটে যায়, তাহলে x এর মান হবে 25। তাহলে উত্তর কত? 25। 49 ডিএনএ বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্সে ও চেজ যে ভাইরাস ব্যবহার করেছিলেন সেটি হলো টোব্যাকো ব্যাকটেরিওফাজ, যেটা টি ব্যাকটেরিওফাজ, ডি নম্বর।